صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের ভিতরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহ রাসূলের আলোচনা হয়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার যে এত ফজিলত হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আমরা যে মজমা যেখানে বসছি, এই জায়গার দাম অনেক বেশি। দুনিয়াতে যে জিনিসের লাভ বুঝে সে সেই জিনিসের প্রতি পাগল হয়ে যায়। যারা কৃষি কাজের লাভ বুঝতে, এরা খায়া না খায়া রোদ বৃষ্টি সব কিছু সমান করে তারা খাটাখাটনি করে কৃষি কাজ করে। কেন? তারা কৃষি কাজের লাভ বুঝেছে। যারা ব্যবসা বাণিজ্যের দ্বারা লাভ বুঝতে, এরা সারাদিন চেয়ারে বসে ব্যবসা বাণিজ্য করছে। যারা চাকরির লাভ বুঝতে, তারা চাকরি করতেছে, যতই কষ্ট হোক না কেন। তো দুনিয়ার মানুষেরা যে জিনিসের লাভ বুঝে, সে সেই জিনিসের প্রতি পাগল। আল্লাহ রাসূলের আলোচনা হলে, আলোচনা করলে, আলোচনা শুনলে কি লাভ, এটা আমরা বুঝি না। এর লাভ আমরা বুঝি না, এই কারণে আলোচনায় আমরা বুঝি না। আমরা ভালো জিনিস পছন্দ করি না। আমাদের দিল নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। মানুষের গায়ে যখন জ্বর আসে, তখন মুখের নিচে হারিয়ে যায়। যত সুস্বাদু খাবারটা সামনে দেওয়া হোক না কেন, সে বলে খাবারটা তিতা লাগতেছে। রসমালাই দিলেও বলে তিতা, গরুর গোশত দিলেও বলে তিতা, সব জিনিস তিতা। আপনারা বলুন তো, জিনিসগুলো তিতা, তার মুখ তিতা হয়ে গেছে, তিতা হয়ে গেছে। আমাদের আজকে কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। কারণ আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। আজকে নাকি হচ্ছে যুব সমাজ হাজার হাজার টাকা খরচ করছে, মাইকেল পোস্টার ব্যানার, এত টাকা খরচ, মানুষ নেই। কোরআনের মাহফিলে মানুষ নেই। যদি এখানে আসতে মেয়ে নিয়ে আসা হতো, গানের দিকে আড্ডা বানানো হতো, এত মাইকেল পোস্টারের দরকার পড়তো না, এত সুন্দরকে স্টেজ মুখ বানানো লাগতো না, এতক্ষণ এই জায়গাতে মানুষের জায়গা দেওয়া যেত। কথা ঠিক করলাম না ভুল করলো? গান বাজনা শুনলে মানুষের দিল নষ্ট হয়ে যায়। কোরআন এবং হাদিসের কথা শুনলে মানুষের দিল পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। গান শুনলে দিল মরে যায়, আর কোরআন হাদিসের আলোচনা শুনলে দিল কি হয়? জিন্দা হয়। দিল জিন্দা হবে, যে জিনিস দেয় সেই জিনিস আমরা বাদ দিচ্ছি। আর আমাদের মতো দিল যে জিনিসের নষ্ট করেছে না, আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের মতো বোকা আর দুনিয়াতে আর কি আছে? দয়া করে একটা ঘরে এই স্টেজের দিকে দেন, আর বক্স গুলা বন্ধ করি। ওই বক্সটা আসলে আপনার আমরা প্রত্যেক রাত্রে বয়ান করি ভাই। আপনার এখানে মুখ লাগে তো ওয়াজ করার ক্ষমতা নেই। দয়া করে একটা মাইক্রোফোন বন্ধ বন্ধ আছে, একটা ঘরে একটা স্টেজের দিকে দেন ভাই, দয়া করে। তাই করেন, দেখবেন ওদের
আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলকে পাঠাইছেন কিছু কিতাব দিয়া। কি দিয়া বাবা বলেন তো? কিতাব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, যাতে করে এই কিতাবের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে নবী রাসূল পয়গম্বর গুণ যেন দাওয়াত দেয়, দাওয়াত দিয়া দিয়া জান্নাতের পথে যেন নিয়ে আসে, আল্লাহকে যারা চিনতে পারে, আল্লাহকে যারা চিনতে পারে, রসুলকে যারা চিনতে পারে, এই কারণে কিতাবকে দুনিয়াতে পাঠায়। 104খানা কিতাব, এর ভিতরে বড় কিতাব হলো 4টি। কয়টি বাবা? তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। আর ছোট ছোট 100টি কিতাব। 103খানা কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, মানে আল্লাহর কিতাব। শুধুমাত্র কেবলমাত্র একটা কিতাবের নাম হলো কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কথা। সেটার নাম হলো কুরআনে মাজিদ। এই কুরআনে মাজিদ এমন একটি কিতাব, এই কিতাব অনুযায়ী যদি আপনি আমি চলি, তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এই কুরআন শরীফ যার দিলে থাকবে, তার দিলটা হলো জিন্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলে আল্লাহর কোরআন আছে, তার দিলটা কি বাবা বলেন তো? জিন্দা। যে ঘরের ভিতরে থাকবে, সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের বরকত হবে। আল্লাহ পাকের কি হবে? বরকত হবে। আগের জামানায় আমরা দেখছি আমাদের মা চাচিরা ঘরের ভিতরে কোরআন শরীফ রাখতো, ঘরের ভিতরে তক্তাতে, ঘরের তক্তা অথবা সেটার ভিতরে কোরআন রাখতো। সন্ধ্যাবেলা পড়তেন, সকালবেলা কোরআন শরীফ পড়তেন। বর্তমানে মা চাচিরা মারা গেছে, কোরআন নাই, ঘরের ভিতরে কি হলো বা আপনার সমাজ কিভাবে চালাবো, ব্যবসা বাণিজ্য কিভাবে করবো, ক্ষেত খামার কিভাবে করবো, সব কিছু বিধিবিধান আল্লাহ পাক এই কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, দুনিয়াতেও আপনি আমি শান্তি পাবো, আখিরাতেও আল্লাহ পাক শান্তি দিবে। কোরআন যে ঘরে থাকবে, সেই ঘরে আল্লাহ পাক বরকত দিবে। কোরআন যার ছেড়ে থাকবে, আল্লাহ তাকে দুনিয়াতে এবং আখিরাতে দামি বানাবে। এখন এই কোরআন শরীফ আপনার আমি যে কোনো সমস্যার ভিতরে যদি পড়ি, এই সমস্যার সমাধান দিবে আল কোরআন। কে দিবে? আল কোরআন। আমার সাথে বলেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মাঝে, ফিরে দাও খুঁজে নাও চক্রাত কোরআনে। বলেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্রাত কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। বলেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই মানিবে ফল পাবে কোরআনে। ঘরে বলা কিংবা রাষ্ট্র বলা, ঘরে বলা কিংবা রাষ্ট্র বলা, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্রাত কোরআনে। মারহাবা বলেন। এই কোরআনে কারিম তাহলে সমাধান দিবে। কিসের সমাধান দিবে? কোরআনে কারিমের ভিতরে আছে আপনি আমি কিভাবে রাষ্ট্র চালাইব, কিভাবে সংসার চালাইব, কিভাবে বিবি বাচ্চাকে চালাইব, কিভাবে ছেলে মেয়েকে বিবাহ শাদী দিতে হবে,
কিভাবে একজন মানুষ মারা গেলে তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, সব কিছু আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে কোনো সমস্যায় পড়েছি, এই সমস্যার সমাধান দিবে একমাত্র আল্লাহর কোরআন। এই পৃথিবীতে সব চাইতে বড় আদালতের নাম হলো আল্লাহর কোরআন, আর মেনে আদালত, ছোট আদালতের নাম হলো মানুষের দিমাগ আর বুদ্ধি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, বান্দা, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সব কিছু তুমি বোঝো, কোনটা ভালো কোনটা মন্দ। এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ, যে কোনো কাজ করে কোনো চিন্তা ভাবনা করে কাজ করে না, যখন মন যা চায় তাই করে। দুই শ্রেণীর মানুষ, এক নাম্বার হলো ছোট বাচ্চারা, কি বলে, কি খায়, কোথায় যায়, কোন কাজ করে, তাদের কাজের পিছনে কোনো রহস্য থাকে না, যা মন চায় তাই করে। দ্বিতীয় নাম্বার হলো যারা পাগল, দুনিয়াতে বসবাস করে, এরা কি খায়, কোথায় যায়, কি করে না করে তারা নিজেও জানে না। এই পাগল আর ছোট বাচ্চা বাদে দুনিয়াতে যত মানুষ আছে, কোন মানুষ কোন একটা কাজ করে না যে কাজের পিছনে রহস্য থাকে না। এমন কোন মানুষ নাই যে কাজ করে যে কাজের পিছনে কি নাই উদ্দেশ্য। আলু লাগাই, তার পিছনে উদ্দেশ্য আছে না? আছে না? বলেন তো। আমি ব্যবসা বাণিজ্য করি, এর পিছনে উদ্দেশ্য আছে, কারণ আছে। আমার ছেলেকে বিদেশ পাঠাইতেছি, এর পিছনেও কারণ আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি, এমনি বানাই নাই। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দুনিয়াটা মানব জাতি এবং জিন জাতিকে পাঠাইছি, এমনি পাঠাই নাই, আমার গোলামি আর দাসত্ব করার জন্য পাঠাইছি। জোরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, তোমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় দুইটি কাজ যদি করে তোমরা যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ তাহলে তোমাদের সঙ্গে জান্নাতের ভিতরে দেখা করবো। সুবহানাল্লাহ। বলেন তো, আমরা কোনদিন আল্লাহকে দেখছি? বলেন তো, কোনদিন আল্লাহকে দেখি নাই, কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতবাসীরা আল্লাহকে দেখবে, কোনো সমস্যা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কোনদিন আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। এক ছেলে এক মেয়েকে ভালোবাসে, মহাব্বত করে, প্রেম করে, একজনের বাড়ি এক ডিস্ট্রিক্টে, আর একজনের বাড়ি আর এক ডিস্ট্রিক্টে। ছেলে মেয়ে দুইজন মোবাইলে কথা হয়, কিন্তু দেখা হয় না। মোবাইলে শুধু কথা হয়, একজন আর একজনের জন্য পাগল, কিন্তু দেখা হয় না। কিন্তু তাদের দিল মন সবসময় চায়, আমার প্রেমিকাকে যদি একবার দেখতাম কতই না শান্তি পাইতাম। যতক্ষণ পর্যন্ত না দেখছে ততক্ষণ পর্যন্ত তার দিলটা নরম হয় না, ঠান্ডা হয় না, শান্তি পায় না। আল্লাহ পাক বলতেছেন, বান্দা, তোমরাই হলো আমার পাগল, আমিও তোমাদের পাগল। তোমাদেরকে তো আমি আল্লাহ সবসময় দেখি, কিন্তু তোমরাই তো আমাকে দেখো না। কিন্তু জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের সামনে দাঁড়াইয়া তোমাদেরকে দেখা দিব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমরা যদি আমার দিদার পেতে চাও, তোমরা যদি আমার সাক্ষাৎ পেতে চাও, আমাকে যদি সরাসরি দেখতে চাও, তাহলে দুনিয়াতে তোমাদের মাত্র দুইটি কাজ করতে হবে। কয়টি কাজ বাবা বলেন তো? দুইটি কাজ করতে হবে। এক নাম্বার, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ পাক বলতেছেন, বান্দা, এক নাম্বার কাজ হলো দুনিয়াতে তোমাদেরকে নেক আমল করতে হবে। কি আমল করতে হবে বাবা বলেন তো? নেক আমল করতে হবে। নেক আমল শব্দের অর্থ ভালো আমল, সহি আমল। ভেজাল মার্কা আমল করলে আল্লাহকে পাওয়া যাবে না। ডুপ্লিকেট ইবাদত বندگی করলে আল্লাহকে পাওয়া যাবে না।
জাল টাকার যেমন দুনিয়াতে কোনো দাম নাই, ডুপ্লিকেট ইবাদতেরও আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমরা যদি আমার দিদার যদি পেতে চাও, আমাকে যদি সরাসরি যদি দেখতে চাও, তাহলে দুনিয়াতে দুইটি কাজ করতে হবে। এক নাম্বার হলো নেক আমল করতে হবে, ভালো ইবাদত বন্দেগী করে আমার কাছে আসতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে নেক আমল, দ্বিতীয় নাম্বার ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত আল্লাহর সাথে শরীক করা যাবে না। কি করা যাবে না? শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দা বান্দি গুনাহগুলো আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক খুব মারাত্মক। এই দুইটি কাজ, এক নাম্বার নেক আমল, নেক আমল করার জন্য আল্লাহ পাক বলেছেন নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, হজ করা নেক আমল, তাসবিহ করা নেক আমল, জিকির আজকার করা নেক আমল, মানুষকে সৎ উপদেশ দেওয়া নেক আমল, পিতামাতার খেদমত করা নেক আমল। কথা ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান, আমি দুনিয়াতে যদি আব্বা আম্মার খেদমত যদি না করি, বড়দেরকে ইজ্জত যদি না করি, মুরব্বীদের সম্মান যদি না করি, তাহলে তো আমি তো নেক আমল তো করলাম না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা দুনিয়াতে তোমরা যে কোনো ইবাদত করবে, ইবাদতটা যেন সহি শুদ্ধ হয়, নেক যেন হয়। নেকি ইবাদত, নেক ইবাদত তোমরা করো। যদি তোমরা ইবাদত করিয়া যদি কবরে যদি আসতে পারো বান্দা, তাহলে কবরে তোমার কোনো চিন্তার পেরেশানি থাকবে না। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমরা যদি আমার দিদার আর সাক্ষাৎ যদি পেতে চাও বান্দা, তাহলে এক নাম্বার কাজ হলো তোমাদের দুনিয়াতে নেক আমল করা লাগবে। এই নেক আমল করার দ্বারা শুধু কবরে আমি লাভবান হব না, না 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 না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক আমল করা মানুষ যদি করে, দুনিয়াতে আল্লাহ তাকে পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আমি যদি নেকির কাজ যদি করি, ইবাদত সহি শুদ্ধ যদি হয়, ইবাদতের বদলতে তো আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিবেন। ইবাদতের বদলতে আল্লাহ পাক কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। নেক আমল করার দ্বারা আল্লাহ পাক ফুলসিরাতের রাস্তা পার করায়া দিবেন। হাদিসে আছে ফুলসিরাতের রাস্তা হবে 30,000 বছরের রাস্তা। 10,000 বছর সমতল স্থান উঠতে হবে, 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর সমতল স্থান চলতে হবে, 10,000 বছর নিচের দিকে নামতে হবে। চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার হবে, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। দুনিয়াতে যদি আমি নেক আমল যদি করতে পারি, বিজলির আকারে আল্লাহ পাক এই 30 সাগরের পথকে আল্লাহ পাক সহজে পার করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, বান্দা নেক আমল করার দ্বারা তোমার আখিরাতের জিন্দেগি তো সহজ তো হবে, দুনিয়ার জিন্দেগি তো তোমার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেক আমল করার দ্বারা আল্লাহ পাক দুনিয়াতে আপনার আমাকে বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ পাক মুক্তি দান করবে। নূহ পয়গম্বরের নাম শুনছেন না? হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম 950 বছর পর্যন্ত তার কওমের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত এক পর্যায়ে সে ক্ষান্ত হয়ে গেছে। আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ আমার কওমের উপরে আপনি গজব দেন। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে বললেন, এ নূহ পয়গম্বর, তুমি একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও। তোমার উপরে যারা ঈমান নিয়ে আসছে তাদেরকে তুমি কিস্তির উপরে উঠাইবা। আমি অচিরেই একটা গজব দিব, আযাব দিব, বৃষ্টি দিব, তুফান হবে, বন্যা হবে, প্লাবন হবে, এলাকাকে আমি ধ্বংস করিয়া দিব। হযরতে নূহ পয়গম্বর এসে সকলকে বলিছে, এখনো সময় আছে, তোমরা কালিমা পড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো, আমি নবী নূহ এটা তোমরা বিশ্বাস করো। অন্যথায় আল্লাহ পাকের গজব আসবে, আল্লাহ পাক তুফান দিয়া ধ্বংস করিয়া দিবে, প্লাবন হবে, ঘূর্ণিঝড় হবে, বন্যা আসবে, পানির জোয়ার আসবে। এলাকার মানুষেরা নূহ নবীর কথা শুনলেন না। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর হুকুমে একটা নৌকা বানাইলেন। কি বানাইলেন বাবা বলেন তো? নৌকা বানাইলেন। তো নৌকাতে আল্লাহ তো বলছেন, নূহ নবীর উপর যারা ঈমান নিয়ে আসবে
এদেরকে শুধু খালি নৌকাতে উঠাইবে। তো ওই সময় একজন বৃদ্ধা মহিলা ছিল, খুব আল্লাহওয়ালা, আল্লাহর ইবাদত বন্দেগী করতে, গুণ কীর্তন করতে আল্লাহ পাকে। তো বৃদ্ধা মহিলা নূহ আলাইহিস সালাতু সালামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ পয়গম্বর, যখন প্লাবন শুরু হয়ে যাবে আপনার নৌকাতে একটু আমাকে উঠায় নিন। নূহ পয়গম্বর বলছেন, ঠিক আছে, তোমাকে উঠায় নিব। আল্লাহ পাকের ওয়াদা মাফিক প্লাবন শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। নূহ পয়গম্বর সমস্ত মানুষদেরকে নৌকার উপরে উঠাইছেন। 40 দিন পর্যন্ত আসমান থেকে বৃষ্টি পড়ে, জমিন থেকেও বৃষ্টি পানি উঠে, প্লাবন শুরু হয়ে গেছে, বড় বড় বিল্ডিং ডুবে গেছে, গাছপালা ধ্বংস হয়ে গেছে। নূহ পয়গম্বরের নৌকা 40 দিন পর্যন্ত ভাসমান ছিল।